ইদানিং দক্ষিণ কোরিয়াতে স্টুডেন্টদের আসার যে প্রবণতা এটা আগের তুলনায় অনেক বেশি বেড়ে গেছে। আসতেছে যেহেতু পড়াশোনার উদ্দেশ্যে, সো অবশ্যই টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলোতে আসার চেষ্টা করবেন। টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি বলতে কোরিয়ার যে ন্যাশনাল ইউনিভার্সিটিগুলো আছে, যেরকম সোল ন্যাশনাল ইউনিভার্সিটি, হানিয়ান ইউনিভার্সিটি, চুংনাম ন্যাশনাল ইউনিভার্সিটি, এগুলোর র্যাঙ্ক অনেক হাই। সো অবশ্যই চেষ্টা করবেন এই ভার্সিটিগুলোর দিকে ফোকাস রাখতে, এগুলোতে অ্যাডমিশন নিতে। আর এগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য এই টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন নেওয়া কিন্তু অনেক টাফ। হ্যাঁ, এগুলোতে আপনাকে ইন্টারভিউ তো ফেস করতেই হবে এবং এক্সামও দিতে হয়। ইন্টারভিউতে ডিরেক্টলি বসে এক্সাম দিতে হয় কিছু কিছু ভার্সিটি, যেগুলো টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলো আছে, ন্যাশনাল ইউনিভার্সিটি। সো ন্যাশনাল ইউনিভার্সিটিগুলোর জন্য আপনাকে অবশ্যই ভালো একটা প্রিপারেশন নিতে হবে, ইন্টারভিউতে ভালো একটা পারফরমেন্স করতে হবে, আর স্কোর বেটার থাকতে হবে, একাডেমিক রেজাল্ট এবং প্রপারলি আপনার এসওপি, হ্যাঁ, এসওপিটা প্রপারলি লিখতে হবে। এসওপিটা কিন্তু কোরিয়াতে ভার্সিটিতে অ্যাডমিশন পাওয়ার জন্য লাগে। সুতরাং আপনি যে সাবজেক্ট নিয়ে পড়বেন, যে ভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, এসওপিতে যে নর্মালি যে বিষয়গুলো উল্লেখ করতে হয় সেগুলো তো প্রপারলি করবেনই, এবং যে বিষয়গুলো উল্লেখ করবেন সেগুলো একদম ক্লিয়ারলি উল্লেখ করবেন, যেন ওই বিষয়টা নিয়ে ভার্সিটি আপনার প্রতি কোনো কনফিউশন তৈরি করতে না পারে। অন্যান্য ভার্সিটির তুলনায় এই টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলোর ভিসা রেশিও অনেক হাই হয়ে থাকে। সর্বোপরি একটা কথাই বলতে চাই, সাউথ কোরিয়াতে আগে যে পরিমাণে স্টুডেন্ট আসতো তার তুলনায় এখন অনেক বেশি স্টুডেন্ট আসে, সুতরাং কম্পিটিশান অনেক বেড়ে গেছে। এই বিষয়টা মাথায় রাখবেন, রেখে আপনারা আপনাদের ফাইল রেডি করবেন। ভিসা অ্যাপ্লিকেশনে বেশ কিছু প্রবলেম এইবার দেখা দিয়েছে, যেগুলো আগে ছিল না। এগুলোর কিছু প্রবলেম আছে যেগুলোর কারণে অনেকের ভিসা রিজেক্ট হয়েছে। যে তার মধ্যে অন্যতম একটা হইতেছে যে টিউশন ফিস পেমেন্ট, এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। অনেকে আবার পাকনামি করে কোরিয়াতে কিছু ভাই ব্রাদারদের দিয়ে এখান থেকেই কোরিয়া থেকেই টিউশন ফি পে করছে কোরিয়ান অনে, যেটার কারণে যারা যারা পে করছে তাদের আমার মনে হয় 99% স্টুডেন্টের ভিসা রিজেক্ট হয়েছে এইবার, আমি যতদূর শুনছি। সো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন, কোরিয়া থেকে কোনোভাবেই টিউশন ফি পে করবেন না। টিউশন ফি পে করবেন বাংলাদেশে যে কোনো ব্যাংক থেকে, আপনার স্টুডেন্ট ফাইল ওপেন করবেন, করে টিউশন ফি পে করবেন। এবং ভিসা অ্যাপ্লাইয়ের সময় যদি সম্ভব হয়, এটা প্রয়োজন হয় না নর্মালি, তবে যদি চান আপনি দিতে পারেন, যে আপনি আপনার ভার্সিটিতে যে টিউশন ফিসটা পাঠাচ্ছেন যে ব্যাংকের মাধ্যমে, ওই ব্যাংকের সুইফট কপি আপনি দিতে পারেন। সো এই, আর ভিসা অ্যাপ্লাইয়ের জন্য ডকুমেন্টস রিলেটেড এর আগে আমি ভিডিও তৈরি করছি, পরবর্তীতে যদি প্রয়োজন হয় তাহলে আমি আপডেট আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন অ্যাড করে একটা শর্ট ভিডিও মেক করবেন ইনশাআল্লাহ।